আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা মূলত আমাদেরকে মানুষ বানিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, চারটি কসম করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটি কসম করে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। আহসান এই শব্দটাই আমি আজকে মূলত আপনাদের সামনে একটা কথাই বুঝাইতে চাইছি। আহসান এই শব্দ, আহসান এই শব্দ আপনারাও পড়তে পারেন, বলতে পারেন। অনেক মানুষের নাম আছে আহসান হাবিব। আহসান অর্থ হলো সবচেয়ে সুন্দর। তো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। চারটি কসম। ওয়াত্তিন ডুমুর ফলের কসম, ওয়াজ্জাইতুন জৈতুন একটা ফল, জলপাইয়ের মতো ছোট ছোট, যেটা থেকে উৎকৃষ্ট তেল তৈরি হয় বা আরও কাজেও খাবার হিসাবেও ব্যবহার হয়। তো এই জৈতুনের কসম। আর মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন যে তুর পাহাড়ের চূড়ায়, সেই জায়গার কসম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যে পবিত্র জমিনে, সেই নিরাপদ মক্কা নগরীর কসম। এই চারটা কসম করে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মানুষকেই বানিয়েছি সবচেয়ে সুন্দর করে। আহসান। তাহলে এই কথাটা আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা মানুষকেই সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহই বনি আদমকে, আদম সন্তানকে সবচেয়ে সম্মানিত করেছি। কাররামনা, আমি আল্লাহই সম্মানিত করেছি। তবে সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলাই আদম সন্তানকে, মানুষকে দামি বানাইছে, সম্মানিত বানাইছে। আর এখানেও বললেন সবচেয়ে সুন্দর করে বানিয়েছে। আশপাশের গোটা দুনিয়া মানুষের খেদমতের জন্যই আল্লাহ তাআলা বানিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি আল্লাহ যিনি জমিনের সব কিছু তোমাদের জন্যই বানিয়েছেন। খালাকা লাকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্যই সৃষ্টি করেছে। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ তাআলা বলেন জমিনের সব কিছু আমি আল্লাহ তাআলা বানিয়েছি তোমাদের জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে। তোমরা আমার বান্দা, তোমাদের সৌন্দর্যের জন্য আমি এত সুন্দর আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস সব কিছুই এক কথা আমি আল্লাহ তাআলাই বানিয়েছি। এই সব কিছুর মাঝে তুমি মানুষকেই বানাইছি সবচেয়ে সুন্দর। তো আল্লাহ তাআলা প্রথম বললেন যে তিনি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। আমি সেই মানুষের অন্তর্ভুক্ত, আপনিও অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। এবার দেখেন শব্দ এটা মনে রাখতে হবে, আহসান। বলেন তো, সবচেয়ে সুন্দর। আরবিতে আধিক্য, অধিক বুঝায়, এরকম একটা শব্দ এটা আহসান, ইসমে তাফজিল। এরপরে আল্লাহ তাআলা বলেন এখন আমি আল্লাহ যে তোমাদের মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম, এখন এই যে তোমাদেরকে পৃথিবীতে হায়াত দিলাম, জীবন দিলাম, বাঁচার সুযোগ দিলাম, সেটা কেন দিলাম? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন, হায়াত। কেন করলেন? লিয়াবলুয়াকুম,
তোমাদেরকে পরীক্ষা করার জন্যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার কার আমল আহসান, তোমাদের আমল কার কার সবচেয়ে সুন্দর, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 30 বছর, যার যেটুকু হায়াত এটুকু দিছেনি। তোমার কর্ম কেমন সুন্দর হয়, তোমার বন্দিগি কেমন সুন্দর হয়, তোমার আমল কেমন সুন্দর হয়, এটা পরীক্ষার জন্য, যাচাইয়ের জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আহসান। আল্লাহ তাআলা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান। ওই আয়াত যেটা একটু আগে বললাম সেখানেও আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলেন এই জমিনের সব কিছু বান্দা তোমার জন্য আমি আল্লাহই বানিয়েছি সৌন্দর্যময় করে, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের কার কার আমল আহসান, সুন্দর। তাইলে আল্লাহ তাআলা আমাদের আমল, আমাদের জিন্দিগির চলা ফেরা, উঠা বসা, হাসি কান্না, আনন্দ বেদনা, ঘর পরিবার, আয় উপার্জন, স্ত্রী সংসার, ছেলে মেয়ে, বাজার ব্যবসা, লেনদেন, অর্থাৎ এক কথায় পুরা জিন্দিগির প্রতি মিনিট, সেকেন্ড, ঘন্টা আল্লাহ তাআলা দেখতে চায় সেটা যেন হয় আহসান, সেটা যেন হয় আহসান, আহসান, সুন্দর। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আহসান আমল, সবচেয়ে সুন্দর কর্ম দুনিয়াতে তুমি বুঝাই দিতে পারো, তো আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এখানেও আহসান, আমি আল্লাহ অবশ্যই তোমার সমস্ত কর্মের বিনিময় হাসরের ময়দানে আখিরাতে দেব আহসান, সবচেয়ে সুন্দর। বিনিময়টাও হবে সবচেয়ে সুন্দর। কর্ম যেমন তুমি বানাবা আহসান, পুরস্কারও মিলবে আহসান, সবচেয়ে সুন্দর। তাইলে তিনটা কথা এবার মিলান, একসাথ করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আহসান। আল্লাহ তাআলা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে বিনিময় দেবেন আহসান। বুঝছেন কি না কথা? তো বলেন তো এবার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আহসান, আল্লাহ তাআলা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে বিনিময় দেবেন আহসান, আহসান। তাহলে এবার আল্লাহ তাআলার কাছে আমরা জানতে চাই বা কোরআনের কাছে আমরা প্রশ্ন করি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করলেন আহসান করে, আপনি আমাদের কর্মও দেখতে চান আহসান, আপনি আমাদেরকে বিনিময়ও দেবেন আহসান। তাহলে এইবার আমাদেরকে বলেন, আমরা আমাদের জিন্দেগি আহসান বানাবো কিভাবে? আহসান কিভাবে বানাবো যার দ্বারা আপনি আহসান বিনিময় দিবেন? আগে তো আমি আমার জীবনটাকে আহসান বানাইতে হবে, তাইলে না আমার বিনিময় দিবে আহসান। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা, হামিম আস-সাজদা সূরার মধ্যে আল্লাহ তাআলা চমৎকারভাবে তিনটা কথা বলছেন, বান্দা তিনটা জিনিস বুঝায় দাও, আহসানের সার্টিফিকেট নিয়ে নাও। তুমি তিনটা জিনিস বুঝাও, তোমার থেকে তুমি তিনটা জিনিস দাও, আমি আল্লাহর কাছ থেকে আহসানের কাগজ, সার্টিফিকেট বুঝে নাও, হাসরের ময়দানে আহসান বিনিময় পাবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াত, আমার এই মূল উদ্দেশ্য এই আয়াতটা পড়া, বলা
এইটুকু সময়। আমি ভাবছিলাম হয়তো 10-15 মিনিট বলার সুযোগ হবে, এই জন্য লম্বা খুতবা না পড়ে কথা শুরু করে দিছি। ওরা যদি সবার সাথে মুসাফা করতে যাই তো এখানেও যাইবে 5-10 মিনিট, এই জন্য ধাক্কায় আমি চলে আসছি। অনেকে মুসাফার হাতও ফিরাই দিছে, এই জন্য আমিও আন্তরিকভাবে দুঃখিত। সময়ের অভাবে পারলাম না, নাইলে মুসাফা করলে সওয়াব আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চাইতে আহসান, তার চাইতে সর্বোত্তম, সবচেয়ে সুন্দর আর কে হতে পারে? যে 3টা কাজ করে। 1 নাম্বার, যার কথা, যার জবান দিয়ে যা বের হয় সেই কথাগুলো মানে সে দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। যে তার জবান দিয়ে, যে তার শব্দ দিয়ে, কথা দিয়ে, যে তার মুখের বাক্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, দাওয়াত দেয়, আল্লাহ তাআলা বলেন সে আহসান। সে কি বলেন? আহসান। 2 নাম্বার, ওয়া আমিলা সালিহান, সমস্ত নেক আমল বিশুদ্ধভাবে, নেক আমল, আমলগুলো আল্লাহর হুকুম সবগুলো বিশুদ্ধভাবে আদায় করে, সহিভাবে, সঠিকভাবে আল্লাহর হুকুমাবলী, আদেশ নিষেধগুলো পালন করে, নেক আমল করে। যে প্রতিনিয়ত নেক আমলগুলো করতে থাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকে, আর জীবনের সব জায়গায়, সব অঙ্গনে, সর্বসময়, সর্বমুহূর্তে চেহারা, সুরত, চলন, বলন, আচরণ, উচ্চারণ, ঘরে বাইরে, প্রকাশ্যে, একাকী, বন্ধুদের সাথে চলতে ফিরতে, ডিজাইনে, ফ্যাশনে, সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে, সর্বাবস্থায় স্বাচ্ছন্দ্যে, খুশি মনে, আনন্দিত চিত্তে, দিলের থেকে যে পরিচয় দেয়, বলে ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন, আমি একজন মুসলমান। অতএব এমনটাই হবে আমার জিন্দিগি, আমার কথাবার্তা, আমার চেহারা সুরত, আমার কাপড় পোশাক, আমার লেনদেন, আমার আচার ব্যবহার, কারণ আমি মুসলমান, কারণ আমি কি? ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে প্রতিনিয়ত বলতে পারে সব অবস্থায় যে নিশ্চয়ই আমি মুসলমানদের একজন, আমিও একজন মুসলমান, এই কথা স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবে যে বলে, আল্লাহ তাআলা বলেন সে আহসান। তাহলে কয়টা হলো গুণ? 3টা। এই 3 গুণের অধিকারীর পরিচয় কি? সে কি? আহসান। সে কি বলেন? আহসান। যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে সমস্ত নেক আমল করে, আর 3 নাম্বার হলো যে সর্বদাই নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেয়, পরিচয় প্রদান করে। তাইলে এইবার এই আয়াতের 3টা অংশ আলগা, আলাদা আলাদা একটু একটু শুনুন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন প্রথম গুণ আহসান হওয়ার, আহসান হওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে আহসান বানিয়েছেন। আল্লাহ তাআলা দেখতেই চাইছেন, আল্লাহ বলছেনই পরিষ্কার, আমি তোমাদের আমল দেখতে চাই আহসান। অতএব আল্লাহ যেভাবে বলছে আহসান হবে, তো সেটাই গ্রহণ করতে হবে। এটা একটা সহজ কথা। আল্লাহ বলেন আমি দেখব তোমাদের কার কার আমল আহসান, তো আল্লাহ বলেন সেটা আমি বলে দিছি, এই 3 ধারায় তোমরা আহসান হতে পারবে। 1 নাম্বার হলো মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা, আহ্বান, আল্লাহর দিকে মানুষকে ফেরাবার চেষ্টা করা, এটা একটা আজিমুস শান, শ্রেষ্ঠতম একটা সিফাত, মুমিনের একটা গুণ, একজন ইমানদার মুসলমানের একটা বৈশিষ্ট্য, একটা গুণ, যে সে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে।
সোয়া লাখ আম্বিয়ায়ে কেরাম, 1 লক্ষ কিংবা 2,24,000 নবী রসুল, আল্লাহ তাআলা যাদেরকেই পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছেন, সৈয়দুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী, সমস্ত রসুল এই পৃথিবীতে এসে মানুষদেরকে দিবা নিশি, অহর্নিশি আল্লাহর দিকে ডাকছেন, আল্লাহর দিকে ডাকছেন, তাওহীদের দিকে ডাকছেন, আখিরাতের দিকে ডাকছেন, রিসালাতের দিকে ডাকছেন, ফেরাইবার চেষ্টা করছেন, আল্লাহর বন্দিগি ইবাদতের দিকে ডাকছেন। এই 2 কথা সব নবী বলছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর শুধু আল্লাহরই গোলামি কর, আল্লাহরই গোলামি। লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলেন, আমি নূহকে তার জাতির নিকট রসুল হিসাবে পাঠিয়েছি, আর তিনি মানুষকে বললেন, হে আমার জাতি, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, শোনো তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার আহ্বান সমস্ত নবীরা করেছে। আল্লাহরই ইবাদত করো, আল্লাহরই গোলামি করো, আল্লাহরই বন্দেগী করো, এই কথা সমস্ত নবীরাই বলেছে। সব নবী মানুষকে আখিরাতের ভয় দেখাইছে। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। নবীরা বলতেন, হে আমার জাতি, আল্লাহর কথা যদি না শোনো তাহলে একটি ভয়ানক মর্মান্তিক আযাবের ভয় আমি তোমাদের ব্যাপারে পাচ্ছি, যে তোমাদেরকে আল্লাহর আযাব পাকড়াও করবে, পাকড়াও করবে। তাহলে সব নবী আখিরাতের কথা মনে করাইছে, সব নবী তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের কথা বলেছে। সমস্ত নবী মানুষদেরকে বন্দিগির দিকে দাওয়াত দিছে। সব নবী উনাকে গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে, নবী হিসাবে বলছে। কওম বহুভাবে এমন কোন নবী নাই, একজন নবী যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকছেন, অথচ উনাকে সবাই এক বাক্যে, বিনা শব্দে, বিনা প্রশ্নে গ্রহণ করে দিছে, এমন একজন না, একজন। সমস্ত আম্বিয়া কেরাম জুলুম, নির্যাতন, প্রতিবাদ, বিরোধিতা, উপহাস, তুচ্ছতাচ্ছিল্য এইটার মুখোমুখি হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নূহ আলাইহিস সালামের জাতি ওনাকে বলছে, ইন্না লানারাকা ফি সাফাহাতিন, আমরা তো তোমাকে আহম্মক মনে করি। নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, আমার জাতি আমি বোকা না, আহম্মক না, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আমার রবের পক্ষ থেকে রাসূল। হুদ আলাইহিস সালামের জাতি উনাকে বলছে, তুমি তো পথভ্রষ্ট। তিনি বলছেন, ইয়া কওমি লাইসা বি দালালাতুন, হে আমার জাতি আমি পথভ্রষ্ট না, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আমার রবের পক্ষ থেকে রাসূল। এভাবে সমস্ত নবী মানুষের উপহাস, তুচ্ছ তাচ্ছিল্য, জুলুম, শারীরিক মানসিক নির্যাতনের মুখোমুখি হয়েছে। কিন্তু একজন নবীও আল্লাহর পথের দাওয়াত ছেড়ে দেন না, বাদ দেন নাই। কোন ষড়যন্ত্র, কোন নির্যাতন, কোন জুলুম অত্যাচারের পরেও ছেড়ে দেন না। তাফসীরের মধ্যে আছে, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা কিতাব আছে উদ্দাতুস সাবিরিন। এই কিতাবের মধ্যে উনি বলছেন যে প্রত্যেক নবী তার কওমের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন, শারীরিকভাবে আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু প্রত্যেক নবী সেই নির্যাতনের পরেই নিজ কওমকে মাফ করে দিছেন। আর আল্লাহকে বলছেন, আল্লাহ আমার কওমকে মাফ করে দেন, তারা বুঝে নাই, আমি আবার বলব।
আবার বল, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, তারা বুঝে নেয়। এই কথাটা শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের থেকে ফিরে বা কাফেরদের অত্যাচারে নবীজি শুধু বলছেন এটা না, তার পূর্বেও সমস্ত নবীরা বলেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন যে আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, আমার জাতিকে মাফ করে দেন। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, এটা একটা লাজেম, বাধ্যতামূলক মানুষকে আল্লাহর দিকে ডাকা। এটা সমস্ত নবীদের সিফাত, সমস্ত আম্বিয়ায়ে কেরামের সিফাত। আর মানুষ কিছুটা অবজ্ঞা করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, জুলুম করবে, নির্যাতন করবে, প্রতিবাদ করবে, প্রতিহত করতে চাইবে, তাড়ায়া দিবে, নির্যাতন করবে, জুলুম করবে, অন্যায় অবিচার করবে, এটাও স্বাভাবিক, এটাও কাগজের এই ফিট ও ফিট। মানুষকে আল্লাহর দিকে ডাকবে অথচ জামাই আদরে রাখবে, এটা হবে না, এটা হবে না। এটা একই সাথে প্রাসঙ্গিক, এটা সমস্ত নবীদের বেলায় হয়েছে সমস্ত, কিন্তু কোনো নবী দমে যায় না, বাদ দেন নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিতাবে পড়ছি, তায়েফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারছে ছেলেরা, তায়েফ থেকে নাখলা অর্থাৎ যেই জায়গা পর্যন্ত পাথর মারতে মারতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়াইছে তায়েফের ছেলেরা, কোনো কোনো বর্ণনায় আছে ওই জায়গার দূরত্ব প্রায় 10 মাইল, প্রায় 10 মাইল দূরত্ব পাথর মারতে মারতে নবীজিকে তাড়াইছে। কি পরিমাণ পাথর মারছে, কি পরিমাণ রক্তাক্ত হয়েছেন তিনি। শেষ পর্যন্ত এই নাখলা নামক জায়গায় আইসা একটি খেজুর আঙ্গুরের বাগানে যখন ঢুকছে তো সেই দুষ্ট ছেলেগুলো পাথর মারা থামাইছে, এরপরে তারা ফিরে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত দোয়া আছে, হাদিসের কিতাবে আছে, আমরা পড়ছি বারবার, লম্বা দোয়া। ওই রাতে তায়েফের ময়দান থেকে ফিরে রাত্রি গভীরে পাথরের আঘাতে সারা শরীর যখন রক্তাক্ত, ওই আঙ্গুরের বাগানে রাত্রি নিশীতে একাকী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। সেই দোয়ার মধ্যে নবীজি বলছেন, অনেক লম্বা দোয়া, তার মধ্যে একটা লাইন, একটা অংশ হলো এরকম, ইলা মান তাকিলনি, আয় আল্লাহ আমারে কার কাছে পাঠাইল, আমারে কার কাছে পাঠাইল। কোন মানুষ তাদের নবীকে বুঝি এভাবে মারে, যে তাদের কল্যাণ চায়, যে তাদের আখিরাত সুন্দর করতে চায়, যে তাদেরকে আখিরাতের সন্ধান দিতে চায়, তাকে বুঝি এভাবে মারে। ইলা মান তাকিলনি, আয় আল্লাহ আপনি আমারে কার কাছে পাঠাইলেন, এ কেমন মানুষের কাছে পাঠাইলেন যারা তো কথা তো শুনলই না, এভাবে প্রত্যাখ্যান করবে। এরপরে নবীজি বললেন, ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আমাকে কি এমন অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমাকে শুধু নির্যাতনই করল। আম ইলা আদুফিন মাল্লাক্তাহু আমরি, নাকি আমাকে এমন কোন শত্রুর কাছে দিলেন যাদের উপরে আমি কোনো প্রভাব খাটাইতেই পারলাম না, তারাই আমার উপরে প্রভাব খাটাইল, এভাবে আমারে তাড়ায় দিল। এই মনের এই আবেগগুলো বলে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবে মাওলা রাত গভীরে আপনাকে বলি, ইন লাম ইয়াকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, এই কথাটা যারা আল্লাহর দিকে ডাকে ভাই, তাদের সবচেয়ে বড় সান্ত্বনা এটা। যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, ঘুরে ঘুরে ডাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে মাওলা যদি বলেন আপনি আমার উপরে রাগ করেন নাই, এটা যদি আপনি বলেন তো খোদার কসম মাওলা
ফালা উবালি, আমার আর কোনো পরোয়া নাই, আমার আর কোনো পরোয়া নাই, আমার আর কোনো অসুবিধা নাই। আপনি যদি বলেন যে আপনি রাগ করেন নাই আমার উপরে, আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন, এটা যদি বলেন, তাইলে এইবার দুশ্মন আমাকে পাথর মারলো না, রক্তাক্ত করলো, মূল্যায়ন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি রাগ না, তা আমার আর কোনো পরোয়া নেই। হাদিসের মধ্যে আছে এক সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে মক্কার কাফেররা, কুরাইশরা ফাঁসিতে ঝুলাইছিল। মুসলমানের এই সাহাবীকে নবীজির খুবাইব ফাঁসির পূর্ব মুহূর্তে মক্কার কুরাইশরা ওনারে বলছিল, তোমার শেষ তামান্না আশা কি? উনি বলছেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিছে। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 হাত তুলে আল্লাহকে বলছেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান। আল্লাহ, আমি যেহেতু আপনার অনুগত হয়ে, মুসলমান হয়ে সেজদা দিয়ে মরতে পারতেছি, খোদার কসম মাওলা, এবার আর আমার কোনো পরোয়া নেই, আমার আর কোনো আফসোস নেই, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি তো আপনাকে সেজদা করে জীবন দিচ্ছি। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। এবার দুশ্মন আমাকে যেদিকে ফিরাক, দুশ্মন আমার লাশ নিয়ে যা ইচ্ছা তাই করুক, আমার কোনো অসুবিধা, আমি আপনার গোলামি করে মরছি, মুসলমান হয়ে মরছি। এজন্য বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানের এই পাথরের আঘাত খেয়েও বলছেন, আল্লাহ, আপনি আমার উপরে খুশি থাকলে আমি কোনো পরোয়া করি না। তাইলে এখানে এই কথাগুলোর দ্বারা এই কথা স্পষ্ট, সমস্ত নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা ইন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন হযরত আলীকে একদিন উপদেশ দিয়ে খায়বরের যুদ্ধের সময় বলছে, আলী, আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন মানুষ, রাজুলান ওয়াহিদান, একটি লোক যদি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, খোদার কসম আলী, গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়া, উপহার দেওয়া, তার চাইতে অনেক কোটি গুণে উত্তম কোনো এক মানুষ আল্লাহর পথ পেয়েছে। হ্যাঁ, অনেক নওজোয়ান আছো ভাইয়া, সবার কাছে বলি, এই 1 নম্বর সিফাত, আহসানের সিফাত। কোরআন বলছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করা। এই জন্য বন্ধু, তুমি তোমার সাথের বন্ধুরে নষ্ট করে দিও না, আল্লাহর পথে ডাকো। তুমি তারে মদ, জুয়া, নারী, জেনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গতা, অসভ্যতা, অবাধ যৌনতা, জিনা, ব্যভিচারের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, তুমি তারে নষ্ট করে দিও না। এত বড় ক্ষতি তুমি মানুষের করো না, তোমার দ্বারা যেন না হয়। তুমি মুসলমানের বাচ্চা, তুমি এক পবিত্র মার ঘরে জন্ম নিছো, তুমি জন্তু জানোয়ার না, তুমি গরু ছাগল না, তুমি ইনসান, তুমি মুসলমান। দয়া করে সমস্ত ছেলের কাছে অনুরোধ করল, আজ অসংখ্য মুসলমানের সন্তান একাই হাজারো বন্ধুকে নষ্ট করে দিচ্ছে, চরিত্রহীন বানায় দিচ্ছে। মুসলমানের এক নারী বেপর্দার জিন্দিগি গ্রহণ করে হাজারো পুরুষ, হাজারো যুবকের জিন্দিগি শেষ করে দিচ্ছে। হায় মুসলমান, হায় মুসলমান, কে বুঝাবে, কে ফিরাবে, কে বলবে? আমাদের বয়স্ক চাচারা, মুরব্বীরা 40, 50, 60 বছর, 70 বছর, একটা শব্দ, একটা লাইন কথা মুখ দিয়েও বাইর হয় না। শুধু চা দোকান, শুধু বিড়ি, সিগারেট, চা, বিস্কুট আর আলতু ফালতু গল্প গুজব,
নিজের ঘর পরিবার, আপন স্ত্রী, ছেলে মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি, মহল্লার ছেলে পেলেরা, বাতিজা ভাগিনা, কেহই আপনার আল্লাহর দিকে, আল্লাহর ইবাদত নামাজটুকুও পড়ে না। দিনের পর দিন মুসলমান বাবা দাদা জীবিত, অথচ তার ঘরে 3 জন 4 জন 5 জন সদস্য এক ওয়াক্ত নামাজ অথবা কখনোই ফজরের নামাজ পড়েই না। এই নিয়ে চাচার কলিজায়, বাপের কলিজায়, দাদার কলিজায় কোনো অস্থিরতা, কোনো ব্যথা, কোনো পেরেশানি কিচ্ছু নেই, কিচ্ছু। খায়, ঘুমায়, বিড়ি খায়, সাদওয়ানে টেলিভিশন খালাস। এই জিন্দিগি, এই জীবন। তো মানুষকে আল্লাহর দিকে ডাকবে কে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি মানুষের জন্য, মানুষের জন্য, শুধু নিজের পেট ভরার জন্য না, মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানবতার সবচেয়ে বড় খেদমত, মানুষের সবচেয়ে বড় ইহসান, মানুষের সবচেয়ে বড় কল্যাণ কি? আল্লাহ তাআলা বলেন, সেই 2টা কাজ, তাকে নেক কাজের কথা আদেশ করা, তারে গুনার কাজ থেকে ফিরাইয়া রাখার চেষ্টা। এটা হলো বন্ধুর প্রতি সবচেয়ে বড় বন্ধুত্ব। এটা এক বাবার সন্তানের প্রতি সবচেয়ে বড় ইহসান, দায়িত্ব। এক স্বামী তার স্ত্রীর প্রতি সবচেয়ে বড় দায়িত্ব আদায় করলো। এক সমাজের মানুষ অপরের প্রতি সবচেয়ে বড় কল্যাণ, দয়া, অনুগ্রহ করলো। খোদার কসম আল্লাহ বলেন, যে মানুষকে নেক কাজের দিকে ডাকতেছে, গুনার কাছ থেকে ফিরাইতে চেষ্টা করে। এটা হলো বড় জিম্মাদার। 10 তলা বিল্ডিং করে দিছে রাজপ্রাসাদের মতো, কিন্তু ঘরওয়ালা কেউ নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, নামাজ পড়ে না, বন্দিগি করে না, কোরআন শরীফ পড়তে জানে না, পড়েও না, চরিত্র নাই, আখলাক নাই, পর্দা নাই, পুশিদা নাই। হায় হায়, এই জন্তু জানোয়ারওয়ালা জিন্দিগি, এই হাইওয়ানের জীবনের কি অর্থ আছে? কি অর্থ আছে বলে? এই জীবনের কি অর্থ? এই জন্য আমি বললাম, 1 নম্বরে আহসান হইতে হইলে আল্লাহ তাআলা বলেন মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরিচয় আল্লাহ বলছেন, নবীজির যে কয়েকটা বৈশিষ্ট্য, সিফাত অসংখ্য, অগণিত। আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য নবীজির এটাও বলছেন যে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি। আমার বন্ধুর পরিচয় শোনো। আমার বন্ধু, আখিরি বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একটা পরিচয় হলো তিনি আমি আল্লাহর হুকুমে মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বানকারী, দাওয়াত দানকারী। এটা নবীজির বৈশিষ্ট্য, এটা নবীজির সিফাত। অতএব উম্মতে মুহাম্মাদিরও এটা দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইউসুফে আছে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। এই যে সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, হে নবী, বন্ধু, আপনি বলেন, লোকদেরকে বলে দেন, হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা, এটাই আমার জিন্দেগি, যে আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, আমি জেনে বুঝে স্বজ্ঞানে, পূর্ণ ইস্তেদাদ, যোগ্যতা, জ্ঞান নিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। আদউ ইলাল্লাহ, আল্লাহ বলেন এটা, যে এটাই আমার রাস্তা, এটাই আমার কর্ম, এটাই আমার জিন্দেগি। আর কার? আনা ওয়া মান ইত্তাবাআনি, এটাই বলেন যে আমি মুহাম্মদেরও জিম্মাদারি এটা, যুগে যুগে ওয়া মান ইত্তাবাআনি, আমি মুহাম্মদকে অনুসরণ করবে আমার যেই উম্মতেরা। খোদার কসম আল্লাহ বলতে যে তাদেরও জিম্মাদারি এটা। একেবারে পরিষ্কার আয়াত, পরিষ্কার আয়াত। হ্যাঁ, হায় মুসলমান, অনেক মুসলমান এই যে মসজিদে ঘুরে ঘুরে তাবলীগের কাজ করে, দাওয়াতের কাজ করে, আল্লাহর ঘরে ঘুরে ঘুরে মানুষকে ডাকে, নিজের টাকায়, নিজের জান, নিজের মাল, নিজের সময় দিয়া। হাজারো মুসলমানের বুঝেই ধরে না এটা করে কি, এরা সিরা সাবায়। আপনি করে কি আপনি দেখেন না?
আপনার চোখে আপনি বুঝেন না এটা কি করে, এটা তো দেখাই যায় কি করতেছে তারা। হে তো মসজিদের দরজা আটকাইয়া বইয়া থাকে না, হে তো ঘোষণা দেয়, মাগরিবের পরে ঘোষণা দেয় যে ভাই ইনশাআল্লাহ নামাজ বাদ ইমান আমলের বয়ান হবে, সব ভাই বসলে অনেক ফায়দা হবে। তো হে কি আপনার কি করে, এটা তো হে কইলই, কথা বলেন না কেন? সে বললো না এখানে ডাইরেক্ট, তো বলতেই আছে যে কি করে। হে তো ফজরের বাদ বয়ান করে কি মাটির তলেনি করে, এটা আপনি শোনেন না কি কয়? আসরের পরে জামাত গাছতে যাবে, মসজিদে ইমান ইয়াকিনের কথা হবে, মানে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, হাইটা হাইটা ঘুরে ঘুরে দোকানে দোকানে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে বাড়িতে বাড়িতে মহল্লায়। তো হে করেটা কি আপনি এটা দেখেন তো? এটা এই জন্য কোন সুস্থ বিবেকবান, খোদার কসম, কোন সুস্থ মানুষ, কোন বিবেকবান মুসলমান যাকে আল্লাহ বিবেক দিছে, সে দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করতে পারে না। যার বিবেক দিছে, খোদা যারে বিবেক দিছে, অসম্ভব, এটা বিরোধিতা করা যায় না। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আপনাদের সবাইকে বলি আমি, যে কোনোভাবে আপনি যদি বলেন হুজুর আমার এই তরিকা এই সিস্টেম পছন্দ হয় না, যে মসজিদে থাকবো মসজিদে খাইব, প্রথম কথা হলো এটা না জায়েজ না কখনোই কোনোভাবেই। 2 নাম্বার আপনার এরপরেও বুঝে ধরেন, আমি মাইনে নিলাম, কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমাদের দায়িত্ব কিনা বলেন? তো আপনি যেমনে আপনার তো ভাল লাগে আপনি এমনি ডাকেন, কথা বলেন না কেন? আপনি দিয়ে বইয়া বইয়া বিড়ি খান, তো হেটা করেনটা কি? আপনি যেমনে আপনার বুঝে ধরে, যেমনে পারেন, মসজিদে পারেন আর উডানে পারেন, ঘরে থাইকা পারেন আর বাজারে থাইকা পারেন, আপনার জবান আপনি খুলেন, আপনি প্রতিদিন আপনার দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাকা। কাজ তো করলেন না, যে করে নিজের টাকা পয়সা খরচ করে, নিজের জান মাল কোরবানি করে তারে আপনি বিদ্রুপ করেন। এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? এর চাইতে বড় বেইনসাফি আর কি হইতে পারে? অথচ আল্লাহ তাআলা আহসানের প্রথম গুণ বলল যে মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, দাওয়াত দেয়, আল্লাহ ডাইরেক্ট বললেন সেই হলো আহসান। আর আপনি বললেন 9-6 কথা। এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি, এটাও দাওয়াত, ওয়াজ, এই যে আল্লাহর কথা এখন বলতে, হ্যাঁ নিঃসন্দেহে দাওয়াত, কলমের মাধ্যমে লিখতেছে, এটাও দাওয়াত, মাদ্রাসায় খেদমত করতেছে, এটাও দাওয়াত, মানুষকে দিন বুঝাইতেছে, যে কোনোভাবে শরীয়ত সম্মত পন্থা, কোরআন সুন্নাহ সমর্থিত পন্থা আপনি দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকেন, কিন্তু না নিজেও ডাকলেন না, যারা ডাকে ফিরাইতে চায় আপনি তাদেরকে প্রত্যাখ্যান করলেন, বিদ্রুপ করলেন, এটা ইনসাফ না, ইনসাফ না। গত 40 দিন আমি এই দাওয়াত ও তাবলীগের নিসবতে 26 জন সাথী নিয়ে, 26 জন নিয়ে, এর মধ্যে 16 জন আলেম একসাথে আমরা গত 40 দিন একটানা উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর জেলায়। গতকালকে রাত্রে আমি ফিরে আসছি জামাত থেকে। আমি গত 40 দিন, গতকালকে বয়ান করছি, এর আগে 40 দিন টানা কোনো মাহফিলে বয়ান করি না, তাবলীগের সফরে ছিলাম, উত্তরবঙ্গ থেকে আসছি কালকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ করছেন, আল্লাহর দয়ায় একটি জেলা থেকে এই 40 দিনে আল্লাহর দয়া, আল্লাহ পাকের মেহেরবানিতে, মেহনতে আমাদের জামাত দিবা নিশি কাজ করছে মানুষের দ্বারে দ্বারে। কি পরিমাণ আপনি অবাক হবেন, কেউ গিয়ে সচক্ষে দেখে আসেন ইমান ইসলামের কি হালাত, মুসলমানদের হালাত কি দুর্বল, চতুর্মুখী। সারা পৃথিবীতে আমার মনে হয় ইসলাম বিরোধী যত চক্রান্ত বাংলাদেশে চলে, সমস্ত চক্রান্তের মেন ক্ষেত্র
একটা জায়গা এই উত্তরবঙ্গ। আজিব, একটু দুর্বলতার সুযোগ নিয়া, একটু অভাবের সুযোগ নিয়া মুসলমানকে বেঈমান বানাচ্ছে প্রতিনিয়ত। নাউজুবিল্লাহ। কষ্ট করতেছে এই অভাবী মানুষগুলো, দুর্বল মানুষ অনেকে হিম্মতের সাথে ঈমানের সাথে টিকে আছে, কিন্তু দিন দিন ছুটে যাচ্ছে মুসলমান অল্প অল্প করে। আলহামদুলিল্লাহ আমরা 40 দিন এক টানা দিন রাত জামাত মেহনত করছে। জুবায়ের করে দেখতে গেছে। আমরা কাকরাইল আসছি যখন 950 মতো সাথী, 63 জামাত মোট এক চিল্লার সফরে আসছে। পুরা কাকরাইল স্লোগান দিছে খুশিতে। প্রায় 950 মানুষ একটি জেলার থেকে আল্লাহ রাস্তায় বের হয়েছে। 63 জামাত। আলহামদুলিল্লাহ, আল্লাহই করেছে। তো এই জন্য বললাম মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আহসান, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এটা কি আহসান। আহসান যতভাবে শরীয়তের সম্মত আল্লাহর দিকে ডাকার সুরত থাকে সেটা কাজে লাগানো উচিত। এই ওয়াজ, হ্যাঁ বলেন, আপনি বলেন, বলে আমি ওয়াজ করতে পারি না, তো আপনি এমনি বলেন। আপনি একজন মানুষেরও ভাই নামাজ পড়েন এই কথাটা বলতে পারতেন না, তো এইটাই তো দাও, এটাও তো দাওয়াত। ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি আয়াত হোক, একটা কথা হোক, ভাই আল্লাহকে ডাকো, আল্লাহর নাফরমানি করো না, এই কথাটাই বলে। কই বলে তো না। বাপের চোখের সামনে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এতে বেটা মাতেও না, হেতে শুধু বাজারে করে আর দোকানদারি করে, তার দোকানদারি শেষ হয় না, দোকানদারি শেষ হয়। চা দোকানদার তে বেটার চা বেচা শেষ হয় না, তার খোদার আশ্চর্য আল্লাহ তাআলার কি ফয়সালা যে সে ফজর জোহর আসর মাগরিব এশা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আরে কি মুসলমান তুই, এটা বেটা তুই কি মুসলমান রে বাপ? হায় রে যুবক, একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই কি মুসলমান? আরে বেশরম তুই নিজেরে মুসলমান বলস কেন? নামাজই পড়তে মন চায় না, আল্লাহকে সেজদা দিতে মন চায় না, একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না। আরে অপদার্থ, তুই তোরে মুসলমান বলিস কেন? বেকুফ, এই বেহায়া, তুই মুসলমান বলস কেন নিজে? বেশরম, বেহায়া, মুসলমান পরিচয় দেস কেন? তুই কিসের মুসলমান? একবারও পেশাব করে পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না, টয়লেট পেপার ব্যবহার করো না, পেশাবের দুর্গন্ধ নিয়া জন্তু জানোয়ারের মতো, হাইওয়ানের মতো মুটটা ফানি লস্তা বেটা। তুই কি অপদার্থ, এটা কি তাই? মানুষ না পায়জামা না, এটা কি তাই? না প্লাস্টিক, এটা কি তাই? কি আশ্চর্য কথা! দুনিয়া লাফাইতে নাই। আল্লাহ তাআলা বলে কেউ যদি আমার নাফরমানি লাগাতার করে, আমি হয়তো কখনো কখনো দুনিয়া তারে খুব দিয়ে দেই, আর তখন সে অহংকারে মত্ত হয়ে যায়, হঠাৎ করে 2:30-3টার দিকে দৌড়ে লাগে, তখন দৌড় দেয়। তখন কি করে? দৌড় মারে। তখন 1 ঘন্টা আর লাগে না, 1 রাত লাগে না, তখন 16 বছরের 15 বছরের সাম্রাজ্য তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। 1 ঘন্টা আর লাগছে না, 1 ঘন্টাও লাগছে না। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহ বলেন বেঈন, জালেম, পাপী, নাফরমান, আমার দেওয়া দুনিয়ার একটু সুযোগ সুবিধা আরাম আয়েশ আমি তারে দিছিলাম, সেগুলো পেয়ে অহংকারী হয়ে গেছে। আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি তাকে ধরে ফেললাম। ফাইদা হুম মুবলিসুন, ফলে সাথে সাথে সে নিরাশ হয়ে গেল, হতাশ হয়ে গেল। হায় কি হলো, কি হলো?
সব কিছু সাজানো, এক মিনিটেই সব এলোমেলো হয়ে। হ্যাঁ, আল্লাহই করছে। কে করছেন? আল্লাহই করছেন, আল্লাহই করছেন। আল্লাহ কিছু, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর কি বলছে? আল্লাহ কিছু আবাবিল পাঠাইছে। আবাবিল বজ্রকণ্ঠে হাত তুলেছে, দুশ্মন সালেম হেরেই গেছে, হেরেই গেছে। তো কে করছে ভাই? এটা সবক, এটা শিক্ষা আমাদের, এটা শিক্ষা। ব্যক্তিগতভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে একজন কিংবা সমাজ কেউই অহংকার করতে নেই। একলা যুবক তুমিও অহংকার কইরো না, অথবা সামষ্টিকভাবে দল, সংগঠন, পার্টি তুমিও মাতব্বরি করো। আল্লাহ বলছেন আমি নিরাপদ রাখলে নিরাপদ। আমি যদি 1 মিনিটের জন্য নিরাপত্তার চাদর সরায় ফেলি তো তোমার আর বেল নেই, আর বেল আর কিছুই থাকে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, চলেন একে অপরকে আল্লাহর দিকে ডাকি। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর দিকে ডাকি, ফেরাতে চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছে আমি আযাব দেই, আমি গজব দেই, আমি বন্যা দেই, আমি ঝড় দেই, জলোচ্ছ্বাস দেই, আমি রোগ দেই, অসুস্থতা দেই। সব কিছুর বিনিময়ে আল্লাহ বলেন আমার ইচ্ছা লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দা যেন এই আযাব গজব মুসিবত দেখে, দুনিয়ায় একটু বিপদ পেরেশানি দেখে আমার বান্দা যেন আমার দিকে ফিরে চলে আসে। আমার কাছে চলে আসলে আমি আবার মাফ করে দেই আর আখিরাতে জান্নাত দিই। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, মানুষকে এই জবানের বরকত হবে তখনই, এই কথা বলার সার্থকতা তখন, এই কথার যোগ্যতা পাওয়ার সার্থকতা তখন যখন আমি আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবো। তো ইনশাআল্লাহ সবাই ফিকির করবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইদের কাছে অনুরোধ করছি, আল্লাহর জন্য সময় দাও, আল্লাহর জন্য নিজ নিজ অঞ্চলের উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে যেটুকু সময় মিলে, কখনো 3 দিন, কখনো 10 দিন, কখনো 5 দিন, কখনো 40 দিন, কখনো 120 দিন আল্লাহর রাস্তায় সময় দাও। দেখবা ইনশাআল্লাহ চেহারা বদলাবে, আখলাক বদলাবে, জিন্দগি বদলাবে। যে তোমারে বলছিল বদনাম, তুমি তখন তারে বলতে পারবা যে এই দাওয়াতের বরকতে, তাবলীগের বরকতে আমার জিন্দগির এই পরিবর্তন হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নাম্বার কথা, বাকি 2টা সংক্ষেপে বলি। 2 নাম্বার হলো আমিলা সালিহান। আল্লাহ তাআলা বলেন সেই আহসান, যে সমস্ত আমল করে বিশুদ্ধ। কিভাবে? 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 বিশুদ্ধভাবে। আমিলা সালিহান, যে আমল করে বিশুদ্ধ। বিশুদ্ধ আমল মানে নেক আমল। যেটা বিশুদ্ধ আমল সেটাই নেক আমল, যেটা নেক আমল ওইটা বিশুদ্ধ আমল। অর্থাৎ আমল যদি বিশুদ্ধ না হয় সেটা নেক আমল হয় না, আর নেক আমল না হলে আখিরাতের প্রতিদান মিলবে না। নামাজে পড়ছেন কিন্তু সহি হয় নাই, বিশুদ্ধ হয় নাই, তাহলে সেই নামাজ আপনার আখিরাতের সুফলতা আনবে না। কোরআনুল কারীমে পড়ছেন আপনি কিন্তু সেটা অশুদ্ধ, ভুল, আল্লাহর নবী বলছে রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনহু। বহু লোক কোরআন পড়ে কিন্তু কোরআন তার জন্য লানত করে, অভিশাপ দেয়। তোর রূপে খোদার গজব পড়ে, তোর রূপে আল্লাহর গজব। তুই এটা কি পড়লি? আমি কোরআন তো এভাবে নাজিল হই নাই, তুই এমনি কাকে, তুই এমনি পড়লি কেন? এই অশুদ্ধ কোরআন পড়লি কেন? কোরআন অভিশাপ। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে কারা মুনাফিক জানো? আল্লাহ বলে শোনো, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। যারা নামাজ আদায় করে অবহেলার সাথে, নামাজ পড়ে না এটা না, পড়ে তবে গাফলতির সাথে পড়ে, নামাজে যখন দাঁড়ায় তো অবহেলার সাথে, অলসতার সাথে। আল্লাহ কোরআন বলছে এরা মুনাফিক।
আর যে নামাজ পড়ে না তে কিতা তে প্লাস্টিক, হয়তো তো নাই, তোরে তো বেটা গনাতে ধরে না কেউ। ইসলাম আল্লাহর কোরআন তোরে কোনো গনাতে ধরে না। হ্যাঁ হ্যাঁ, বেনামাজিরে কোনো আইটেমের মধ্যে নেই, জানেন না? আমি তো পড়ে দেখছি কোরআন শরীফের মধ্যে বেনামাজিরে কোনো মানুষের কাতারেই ধরে না। আল্লাহ বলছে এটা কোনো মানুষে না, এটা যে মনের ইচ্ছা মতো চলে আমাকে সেজদা করে না। আল্লাহ বলেন সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলেন এটা কাল আনআম, এটা চতুষ্পদ জন্তু, হাইওয়ান, জানোয়ার। তো তোমারে তো মানুষের কোনো কাতারে ফেলায় না। আমি তো বালা প্লাস্টিক করছি হিসেবে, তো তুমি প্লাস্টিকের পয়েন্ট ও আমিলা সালিহান। এখন হলো বিশুদ্ধ আমল কি? বিশুদ্ধ আমল মানে হলো আমল বিশুদ্ধ হবে কখন? খোদার কসম একটাই পদ্ধতিতে আমল বিশুদ্ধ হয়। কয় পদ্ধতিতে? আবার বলেন কয় পদ্ধতিতে? যদি প্রত্যেকটি আমল ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন, ইশরাক, চাষ যাই হোক, যদি সেই আমলটা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, সাফ যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী হয়, সেটাই বিশুদ্ধ আমল, সেটাই নেক আমল, সেটাই সহি আমল, সেটাই আখিরাতে কল্যাণকর। তাহলে প্রত্যেক আমল করতে হবে কি মোতাবেক? সুন্নাত মোতাবেক। কি মোতাবেক বলেন? সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে সব আমল যে সুন্নত মোতাবেক করে সে আহসান, সে কি বলে? মানুষকে যে আল্লাহর দিকে ডাকে সে কি? আর 3 নাম্বার হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে প্রতিনিয়ত সাহসের সাথে, গৌরবের সাথে, খুশি খুশি জবান দিয়া বলে আমি মুসলমানদের একজন। নিজের মুসলমান পরিচয় দিতে নিজের চেহারা, সুরত, লেবাস, পোশাক, দাড়ি, টুপি, কথাবার্তা, চাল চলন, লেনদেনের মধ্যে এভাবে তুলে ধরে যে এরকমটা কেন? কারণ আমি একজন মুসলমান। আমি দাড়ি কাটি না কেন? আমি মুসলমান। আমি কেন টুপি মাথায় দেয়? আমি যে মুসলমান। আমি হারাম খাই না কেন? আমি যে মুসলমান। আমি গুনার রাস্তায় যাই না কেন? আমি যে মুসলমান। অতএব আমার কথা শেষ, আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহর দিকে মানুষকে ডাকতে, নেক আমল করতে, নিজেকে মুসলমানের পরিচয় দিয়ে ধরে রাখতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই সম্মেলন আল্লাহ তাআলা কবুল করেন। যুবকদের এলাকাবাসীর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।